ব্রিটিশ মার্কেট প্লেস অ্যাজ এ মাল্টি ভেন্ডার ই কমার্স প্ল্যাটফর্ম আমরা ফ্রাঞ্চাইজি দিচ্ছি বিভিন্ন ইউকের বিভিন্ন লোকেশনে। যারা ব্রিটেনে ফার্স্ট টাইম এন্টারপ্রেনার হিসাবে বিজনেস ওপেন করতে চাচ্ছেন, এক্সিস্টিং বিজনেস সাপোর্ট নিয়ে যারা বিজনেস কন্টিনিউ করতে চান, তাদের জন্য গ্রেট অপরচুনিটি ব্রিটিশ মার্কেট প্লেস অফার করছে। আমাদের ফ্রাঞ্চাইজি নিয়ে আপনারা আজকেই বিজনেস সেট আপ করে আপনাদের যাদের সেটেলমেন্টের দরকার তারা সেই পারপাসটাও সার্ভ করতে পারছেন, আর এক্সট্রা রেভিনিউ জেনারেট করার জন্য গ্রেট অপরচুনিটি। আর ব্রিটিশ মার্কেট প্লেস বর্তমানে আমাদের সাথে অ্যাফিলিয়েট হচ্ছে তাজ অ্যাকাউন্টেন্টস, আমাদের ব্যারিস্টার কামরুল হাসান, আপনারা সাক্ষাৎকারে দেখবেন ওনাকেও। সো আপনাদের লিগ্যাল এবং অ্যাকাউন্টেন্টস রিলেটেড সলিউশন নিয়ে ব্রিটিশ মার্কেট প্লেস আপনাদের জন্য সুবিধা দিচ্ছে। আপনার ফ্রাঞ্চাইজি নিয়ে বিজনেস করতে যোগাযোগ করতে পারেন ব্রিটিশ মার্কেট প্লেসের সাথে। আপনাদের সব ধরনের কোয়ারি আমরা সলভ করার চেষ্টা করব। এখানে আমাদের মূলত লিগ্যাল যে কাজগুলো আছে, যেরকমের স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশন করা কিংবা কস জন্যে অ্যালোকেশন করা, অ্যাসাইন করা এবং তার যে লিভ টু রিমেন ইন দ্য ইউকের যে অ্যাপ্লিকেশন আছে সেই কাজগুলো মূলত আমরা লয়ার হিসাবে কাজ করব। তো সেলফ স্পন্সরের বিষয়টা আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে এটা ইউকের এক ধরনের ভিসা, যেটা মূলত কোনো ইন্ডিভিজুয়াল ইউকেতে কাজ করতে পারবে তার নিজের কোম্পানি সেটিং আপ করে, অথবা কোনো ফ্র্যাঞ্চাইজ কোম্পানি নিয়ে সেই কোম্পানি মূলত স্পন্সর লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবে এবং সেখানে কস্ট অ্যালোকেশন হবে। সেই কস্ট নিয়েই মূলত সে স্কিল ওয়ার্কারে যেতে পারবে। এবং এটি কিন্তু একটি ট্র্যাডিশনাল যে রুট আছে সেটার কিন্তু অল্টারনেটিভ রুট, এবং এই সংক্রান্ত ব্যাপারে অ্যাকাউন্টেন্ট জড়িত থাকবে এবং যে মার্কেট প্লেস যারা কোম্পানি যে ফ্র্যাঞ্চাইজের ব্যাপারে তারা সাহায্য করবে। এবং অ্যাকাউন্টেন্টের কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট রোল থাকবে, যেটা যে নতুন কোম্পানি সেট আপ করা শুরু থেকে কিংবা ফ্র্যাঞ্চাইজের ব্যাপারগুলো উনি দেখবেন। আর আমাদের কাজ হবে যে লয়ার হিসাবে যে শুধু লিগ্যাল সাইডটা আমরা দেখব, যে স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশন করে কস্ট অ্যালোকেশন করে সেটা অ্যাসাইন করে ওই লিভ টু রিমেনের যে অ্যাপ্লিকেশন সেটা আমরা মূলত দেখব। এর মাধ্যমে কি একজন অ্যাপ্লিক্যান্ট কিংবা একজন এন্টারপ্রেনার ইউকেতে সেটেল হতে পারবে ফিউচারে? অবশ্যই, কারণ এটি যেহেতু স্কিল ওয়ার্কার রুট, যেটা রুট টু সেটেলমেন্ট, যখন সে এই স্কিল ওয়ার্কারে সুইচ করবে এবং 5 ইয়ার্স কন্টিনিউয়াসলি যদি সে এই কাজটি করে এবং এন্ড অফ 5 ইয়ার্স সে অ্যাপ্লিকেশন ফর সেটেলমেন্ট, যেটাকে ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে বলা হয়, সেটা করতে পারবে। এবং পরবর্তীতে 1 বছর পরে যে সে ন্যাচারালাইজেশন যে ব্রিটিশ সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করে পাসপোর্ট পাবে। এক্ষেত্রে ডিপেন্ডেন্টদেরকে কিন্তু তারা ইনক্লুড করতে পারবে ইনিশিয়ালি, কিংবা পরবর্তীতে যদি তারা চায় যে তারা বাংলাদেশ থেকে কিংবা অন্য দেশ থেকে বিয়ে করে নিয়ে আসতে চায় এবং ডিপেন্ডেন্ট হিসাবে, সেটা কিন্তু সম্ভব। তাজ অ্যাকাউন্টেন্ট ইজ এ স্পেশালিস্ট অ্যাকাউন্টিং ফার্ম। আমরা আপনার কোম্পানি ফরমেশন থেকে শুরু করে কোম্পানি স্ট্রাকচারিং থেকে শুরু করে আপনার ট্যাক্স সব কিছু আমরা করি। এখন আমরা যে জিনিসটার ব্যাপারে কথা বলছি এটা হচ্ছে যে আপনার এই যে ব্রিটিশ মার্কেট প্লেসের আপনার ফ্র্যাঞ্চাইজি হিসাবে আপনি কীভাবে এস্টাবলিশ হতে পারবেন। অফকোর্স উই আর ওয়ার্কিং উইথ ব্রিটিশ মার্কেট প্লেস। এইখানের মধ্যে ব্রিটিশ মার্কেট প্লেস যে জিনিসটা আপনাকে দিচ্ছে, দে আর গিভিং ইউ দ্য ফ্র্যাঞ্চাইজি অ্যাগ্রিমেন্ট। তো এখন অনেকেই যে আপনার সেলফ স্পন্সরশিপের জন্য যারা অ্যাপ্লাই করছেন, তারা একটা ওয়ারি যে তারা কি ফ্রেশ কোম্পানি দিয়ে এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন কি পারবেন না। জি, এইখানের মধ্যে আপনার যদি কোম্পানি ফ্রেশ হয়, but the powerful element here is the franchisee agreement. সো এখানের মধ্যে মাদার কোম্পানি ইজ দ্য মেইন কোম্পানি। আপনার ফ্র্যাঞ্চাইজি অ্যাগ্রিমেন্ট থাকবে, আর বাকি যত সব কমপ্লায়েন্সের কাগজপত্র থাকে স্পেশালি অ্যাকাউন্টেন্টের সাইড থেকে আমরা প্রোভাইড করব, আর বাকিটা আপনার সলিসিটার দেখে আপনার অ্যাপ্লিকেশন করবে এবং অ্যাপ্লিকেশন সাবমিট করবে। এইখানের মধ্যে আমি কোনো জটিলতা দেখছি না। সিমস টু বি ভেরি সিম্পল টু মি। বাট আপনি যদি জিজ্ঞেস করেন যে আমরা কী রকমের কাজ করি, জি অবশ্যই আমরা স্পেশালিস্ট লেসে এসপিভি কোম্পানির মধ্যে কাজ করি। তারপর আপনার সেলফ স্পন্সরশিপের জন্য স্ট্রাকচারিং ইন দ্য কোম্পানি করি। আমরা গ্লোবাল এক্সপেনশনের মধ্যে কাজ করি। লেসে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি, দে ওয়ান্ট টু কাম টু দ্য ইউকে। তো আমরা ওই সব কোম্পানি স্ট্রাকচার থেকে শুরু করে এইখানের মধ্যে সাকসেসফুল হওয়া পর্যন্ত ফুল প্রসেসে আমরা কাজ করি। তো আপনারা যারা এটার ব্যাপারে জানতে চাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের সাথে তাজ অ্যাকাউন্টেন্টে যোগাযোগ করেন। উই আর মোর দেন হ্যাপি টু প্রোভাইড ইউ দ্য ইনফরমেশন।
মোস্ট ইম্পর্টেন্টলি এখন যেসব আপনার স্টুডেন্টরা আসছেন ইন দ্য ইউকে, দেয়ার মাইন্ডসেট ইজ ভেরি ওপেন, ভেরি অন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট। আমার মনে হয় যে আপনারা যদি কথাবার্তা বলেন, ইউ মে ফাইন্ড দিস ভেরি হেল্পফুল। থ্যাংক এটা হচ্ছে যে 8,000 পাউন্ডসের মধ্যে আমরা ফ্রাঞ্চাইজি অফার করছি কারেন্টলি। আর ব্যারিস্টার এবং অ্যাকাউন্টেন্টসদের চার্জটা বেশি না, আমরা 10,000 মধ্যে ইনক্লুড রাখতে চাচ্ছি। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, ইন্টারেস্টিং সবার জন্য, ভেরি হেল্পফুল। সেটা হচ্ছে যদি সে কোনোভাবে ফেল হয়, তার স্পন্সর পারপাসে যদি ফ্রাঞ্চাইজিটা নিয়ে থাকে, তখন যদি তার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল না হয়, সেক্ষেত্রে তার পুরো টাকাটাই রিফান্ড করবে ব্রিটিশ মার্কেট প্লেস। আর এখানে শুধু তার অ্যাপ্লিকেশনের যে চার্জটা, এটা তাকে মেনটেন করতে হবে। কমপ্লায়েন্স রিলেটেড যেই চার্জগুলো, সেগুলো তার ব্যারিস্টার এবং অ্যাকাউন্ট্যান্টের সাথে কথা বলে যতটা রিজনেবল দে উইল রিফান্ড। সো এটা টেকনিক্যালি নো ফিজের মতোই হচ্ছে।